দলকে জিতিয়েই হাঁটু গেড়ে বসে পড়লেন। আজ খানিকটা কেঁদেও দিলেন। এই যে এতদিনের এত লড়াই, এত বিসর্জন শেষ পর্যন্ত বৃথা হতে দেননি নেইমার জুনিয়র। সমর জারি রেখেছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। যোদ্ধারা তো এমনই হয়। হাওয়া বদলেও রাহুর মহাদশা থেকে রেহাই পাননি নেইমার। একের পর এক ইনজুরিতে বিপর্যস্ত ব্রাজিলিয়ান সুপারস্টার। কালে ভদ্রে মাঠে নামার সুযোগ পেতেন। এমনই হাল রেলিগেশন জোনে ঢুকছে তার দল সান্তোস। এরই মধ্যে ডাক্তাররা দিয়ে দিয়েছেন জবাব, নেইমারের আর মাঠে নামা হবে না। অস্বস্তি থেকে বাঁচতে করাতে হবে সার্জারি। কোথায় কি নেইমার হাঁটলেন উল্টো পথে। দলের ঘোর বিপদে শুনলেন মনের কথা, নেমে পড়লেন মাঠে। ফিরেই করেছিলেন হ্যাট্রিক, জিতে গিয়ে লাইফলাইন পেয়েছিল সান্তোস। শেষ ম্যাচে ক্রুজেইরোর বিপক্ষে 1 পয়েন্টে গ্রিন জোনে ঢুকে যেত নেইমার বাহিনী। এমন ম্যাচে বড় জয় নিয়ে সিজন শেষ করল সান্তোস। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমার কোনো গোল বা অ্যাসিস্ট না করলেও রেখেছেন ইম্প্যাক্ট। শট নিয়েছেন 4টা, ড্রিবলিং, পাসিং গেমে প্রতিপক্ষের উপর চাপ বাড়িয়েছেন প্রত্যেকটা মুহূর্তে। শেষ 3 ম্যাচে 4 গোল, 1 অ্যাসিস্ট, সব মিলিয়ে ইনজুরি থেকে ফিরে নেইমার অবদান রেখেছেন 5টা গোলে। দলকে বাঁচিয়ে স্বস্তিতে ব্রাজিলিয়ান প্লেমেকার জানিয়েছেন নিজের ভবিষ্যৎ। আমি ঠিক এজন্যই এখানে এসেছি, যতটা পারি দলকে সাহায্য করার চেষ্টা করছি। গেল কয়েক সপ্তাহ আমার জন্য খুব কঠিন ছিল। এই সময়টা যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ। তারা না থাকলে আমি এই ম্যাচগুলো খেলতেই পারতাম না। এবার আমাকে বিশ্রাম নিতে হবে, তারপর হাঁটুর অস্ত্রোপচার করব। ব্রাজিলের হয়ে নেইমার সবশেষ খেলেছিলেন 2023 সালের অক্টোবরে। বিশ্বকাপের ড্রয়ের পর কার্লো আনচেলোত্তি দিয়েছেন ইঙ্গিত, স্কোয়াডে থাকতে হলে অন্যদের চেয়েও ফিজিক্যালি বেশি ফিট হতে হবে ব্রাজিলিয়ান সুপারস্টারকে। আর সেটা মার্চের মধ্যে। সম্ভাবনার এপিচ ওপিচ করেও কেউ জানে না নেইমার বিশ্বকাপে খেলবে কি খেলবে না। সমর্থকরা শুধু জানে, মনে প্রাণে বিশ্বাস করে। যে মানুষটা ক্লাবকে বাঁচাতে জানবাজি রাখেন, সে তো দেশের জন্য নির্দ্বিধায় নিতে পারেন নিঃস্ব হওয়ার ঝুঁকি। কোহিনূর কণা, ৭১।